চট্টগ্রামের শিল্প কারখানায় বেড়েছে আগুন লাগার ঘটনা। অনেক প্রতিষ্ঠানেরই নেই নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা। প্রস্তুতি না থাকায় বাড়ছে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি। কোনো কোনো ক্ষেত্রে প্রাণ হারাচ্ছেন শ্রমিক কর্মী। দুর্ঘটনা এড়াতে কয়েকটি নামকরা শিল্প গ্রুপকে চিঠি দিয়ে সতর্ক করে ফায়ার সার্ভিস। এশিয়ান প্যাসিফিক পেপার মিল। বাইরের চিত্র দেখেই ধারণা পাওয়া যায় কতটা ভঙ্গুর হতে পারে অগ্নি নির্বাপনে তাদের নিজস্ব প্রস্তুতি। ভেতরের অবস্থা দেখার চেষ্টা করলে বাধা দিলেন প্রতিষ্ঠানটির নিরাপত্তা রক্ষীরা। তাদের সাফ কথা, প্রবেশ নিষেধ গণমাধ্যমের। সপ্তাহখানেক আগে এই কারখানার বয়লার বিস্ফোরণে মৃত্যু হয় একজনের। ফায়ার সার্ভিসের তথ্য মতে কালুঘাট বিসিক এলাকায় ছোট ও মাঝারি মানের বেশিরভাগ শিল্প কারখানার নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা বা সরঞ্জাম কোনোটিই নেই। সবচেয়ে বেশি ঝুঁকিতে টেক্সটাইল কারখানা। ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে ফায়ার ফাইটিং সিস্টেমগুলো বিশেষ করে হাইড্রেন, আপনার হোজ ড্রিল, পানির জলাশয়ের ব্যবস্থাগুলো এগুলো অপ্রতুল। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে দেখা গেছে দেশের নামকরা অনেক শিল্প প্রতিষ্ঠানের কারখানাতেই নেই নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা। সম্প্রতি এমন শিল্প গ্রুপকে সতর্কতামূলক চিঠিও দিয়েছে ফায়ার সার্ভিস। আমি নোটিশ দিলাম, মোবাইল কোড করলাম, কিন্তু তারা পুনরায় আবার সেখানে ব্যবসা শুরু করলো। যখন দুর্ঘটনা ঘটে তখন এই ধরনের চকবাজার মতো দুর্ঘটনা আমরা চট্টগ্রামকে চাই না। শিল্প কারখানার অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা নাজুক গত ২ বছরে আগুনের পরিসংখ্যানে তা স্পষ্ট। ফায়ার সার্ভিসের হিসেবে ২০১৭ সালে শিল্প কারখানায় অগ্নিকাণ্ড হয় ১৪৮টি, ২০১৮-তে তা বেড়ে দাঁড়ায় ২৮৫-তে। দায়িত্ববোধ থাকলে এই ঘটনা হয় না সাধারণত। কাজে আমি আহ্বান করব, আমি কমিউনিকেট ডাকবো, সব কমিউনিকেট দেখে এই জিনিসটা আমরা অ্যাওয়ার করব। বিদেশি ক্রেতাদের চাপে অগ্নি নিরাপত্তায় শতভাগ শর্ত পূরণ করতে হয়েছে পোশাক খাতের অধিকাংশ কারখানাকে। এতে আগুন লাগার হারও কমেছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।